এখানে নামিয়ে দেবো? এখানে এসছি তো ভাই, যত ছেলে সব কি হাওড়ায় নাকি আজকে? এই দেখো খালি লাইন দেখো, যত ছেলে সব হাওড়া স্টেশনে চলে এসছে ভাই। কি করে কি হবে? যা রাইড নেই তার থেকে তো ভাই ছেলে বেশি। হ্যাঁ, এই উবের থেকে একটা রাইড ধরেছি, যাবে হচ্ছে হাওড়া স্টেশন, কিন্তু ভাই কলও রিসিভ করছে না, মেসেজও দেখছে না। কাস্টমার আদেও আছে কিনা তার কোনো ঠিক নেই। চলো যাই লোকেশনে গিয়ে দেখি। আর 150 মিটার দূরে আছে কাস্টমার। মেসেজ করলাম, মেসেজ দেখলো না। কল করলাম, কল রিসিভ করলো না। কিন্তু এই দেখো লাইভ লোকেশনে দেখাচ্ছে। আপনি দাদা? ও, আপনাকে কল করছি, কল লাগছে না। কি জানি আমার এটাই প্রবলেম হয়। ও আচ্ছা। আপনাদেরই আছে না, বাকি তোমার আছে। ও, হাওড়া স্টেশন তাই তো? 9330। 9330। কত দেখিয়েছিল দাদা ভাড়াটা? হ্যাঁ, ভাড়াটা কত দেখিয়েছিল? নোটিস করিনি আমি। যাই হোক একটু বাড়িয়ে দেবেন খুনি। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। ট্রেনটা তো ও, কটায় ট্রেন আছে কটায়? 55তে আছে। 6:55। হ্যাঁ, ছেলে দেখো খালি, যত ছেলে সব মনে হয় হাওড়ায় চলে এসছে। এখানে নামিয়ে দেবো? না, এখনো 15 মিনিট টাইম আছে, হয়ে যাবে এখানে আরামসে। হ্যাঁ, চলো কাস্টমারকে ড্রপ করে দিয়েছি। দাদা আস্তে আস্তে পেমেন্ট করে দিয়েছে। 234 টাকা দেখাচ্ছে, 250 টাকা পেমেন্ট করেছে। এই যে 250। চলো উবের তো অন আছে ভাই, ইনড্রাইভটা অন করে নেই। ওটার এখানে এসছি তো ভাই, যত ছেলে সব কি হাওড়ায় নাকি আজকে? এই দেখো খালি লাইন দেখো, যত ছেলে সব হাওড়া স্টেশনে চলে এসছে ভাই। কি করে কি হবে? এত ছেলে এখান থেকে বার হবে কি করে? এইটাই তো প্রশ্ন। যা রাইড নেই তার থেকে তো ভাই ছেলে বেশি। হ্যাঁ, বাবা গো বাবা, কি অবস্থা রে দাদা, এত ছেলে কেন? এখান থেকে আজকে রাইড পেতে গিয়ে চাপ হয়ে যাবে এখানে। 2 টাকা কাটলো উবের বাবা। চলো আগের দিক থেকে ঘুরে আসি, একটু ঘুরেই আসা যাক, পাই না পাই। 6:41 বাজে, কাস্টমারের টাইমিং ছিল 6:49 এখানে পৌঁছানোর, কিন্তু একটু টানে টানে এসেছি, 6:40 পৌঁছে গেছে। কাস্টমারের ট্রেন ছিল 6:55, তো একটু ট্রেনটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তো মোটামুটি হয়ে গেছে, ট্রেন পেয়ে যাবে আরামসে, কোনো চাপ নেই। 6:55 ট্রেন। চলো ইউটার্ন নিয়ে একটু দাঁড়াই। এখানে আবার উল্টো দিকে দাঁড়ালে আবার আমাদের সিভিক মামারা আবার ধরিয়ে ধরিয়ে আবার নাকি কেস দিচ্ছে, আগের দিন দেখছিলাম। চলো সেই আগেটাই দাঁড়াই, ওখানে একটু ওয়েট করি কিছুক্ষণ, তারপরে দেখছি পাওয়া যায় কিনা। 7টা 8 বেজে গেল ভাই, কোনো রকম ভাড়া নেই। র্যাপিডোতে একটা আসলো 32 টাকা, আর উবেরে একটা আসলো 40 টাকা। এই ছাড়া আর কোনো রাইডই আসেনি। কতক্ষণ এখানে ওয়েট করবে ফালতু? চলো আগের দিকে বেরিয়ে যাই, দেখি আগের দিকে গিয়ে কিছু বাজে কিনা। এই স্টেশনে, এই হাওড়া স্টেশনে অনেকদিন আসি না, এই কারণেই। এখানে এসে ওই হাঁ করে বসে থাকতে হয়, কখন আসবে কখন আসবে কখন আসবে, তাও ভাই আসে না। 8 ঘন্টা ওয়েট করেছে, এই অনেক। বাইরের দিকে গিয়ে দেখি, হাওড়া ব্রিজ পার করে ওই মাথায় যাবো, ওই মাথায় গিয়ে দাঁড়িয়ে দেখবো রাইড আসে কিনা। এই দোকান থেকে বেরিয়ে এসে এখানে দাঁড়ালাম, আর একটা হচ্ছে কিসে ধরেছি, যাত্রী সাথীতে। এ দেখো 17 কিলোমিটার যাবে, 165 টাকা ফেয়ার দেখাচ্ছিল। এইদিকে সব ভাই ওই ওয়ান ওয়ে চক্করে পড়ে অনেকটা ঘুরতে হয়। শর্ট রাস্তা কিন্তু ঘুরতে হবে বেশ। এটা দিয়ে তো যাওয়া যেত। যত সম্ভব ওয়ান ওয়ে, কিন্তু ভিতরের রাস্তা তো যাওয়া যেতেও পারে। ও আপনি 4765। 4765
চলো ঠিক আছে, 16 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। বস। হ্যাঁ হ্যাঁ, ছোট করে দেবো, ওটা হাফ করে দেবো, অসুবিধা হচ্ছে? ঠিক আছে। অনেকে বড় হেলমেট পরে না, তো অসুবিধা হয়। চলো 16 কিলোমিটার রাস্তা আছে, 39 মিনিট টাইম লাগবে, যাই টুকটুক করে বেরিয়ে যাই। হ্যাঁ, স্টেট নেবো। ছিল আমাকে রাইট সাইড হয়ে, কাস্টমার আবার বললো সোজা নাও, নিয়ে এসছে আবার একটু দাঁড় করালো, বলছে দাঁড়াও আমি 1 মিনিটে আসছি। সব জ্বালাতন ভাই, তাহলে এক কাজে যাওয়াও হবে, আবার এদিকে কাজও মিটবে, সব রকম চলছে। তো ভাই ভারী কাস্টমারের পাল্লায় পড়লাম, আবার এখানে এক জায়গায় আবার দাঁড় করিয়েছে। এদিকে চলে এসেছি লোকেশনের, আর 1.2 কিলোমিটার বাকি, আবার বললো একটুখানি দাঁড়াও। প্রথমে ওই পিক আপ লোকেশনে ওঠার পরেই দাঁড় করালো, তারপরে ড্রপ লোকেশনে আসার আগেই দাঁড় করালো। ভাই ধৈর্য সীমা পার হয়ে যাচ্ছে। দেখো রাইড ঢুকছে এইদিকে 23 কিলোমিটারে, আর এদিকে কাস্টমার এখনো আসছে না। 12 মিনিট হয়ে গেল, এখনো আসার নাম নেই। আমি কাস্টমারের কি নাম্বার দেওয়া কি জানি, কাস্টমার আমাকে কল করছিল, কিন্তু কাস্টমারকে আমি কল করলে আবার কল যায় না। তো এইসব বুকিং করার পরে ভাই বলে দেয় যে না আমি 2 জায়গায় দাঁড়াবো, যদি তুমি পারো তাহলে তুমি চলো। এইসব কি বলবে, ওদের তো বলার দরকার না, কোনো কিছু না, কোনো বলা খাওয়া না, যেতে যেতে 2 মিনিট 2 জায়গায় দাঁড়ালো, 25 মিনিট অলরেডি হয়ে গেছে। 40 মিনিটের রাইডে আধ ঘন্টা টাইম নষ্ট করে দিল। এই দেখো ভাই, মধ্যম গ্রামের রাইড ঢুকছে, ধরতেও পারবো না। এইসব রাইড নিয়ে বেরিয়ে যেতে পারতাম। কি বালের কাস্টমার আজকে পেয়েছি একটা। এইবারে এসছে বোকাচোদা, এবার পিছন থেকে এসছে। এত টাইম লাগে? 20 মিনিট এখানেই টাইম লেগে গেল আপনার। আপনি বসেন, আমি ওই দিক দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। না 40 মিনিটের রাইড, আমার 30 মিনিট খালি দাঁড় করালেন 2 জায়গায়, এইভাবে হয়? আমাদের এখন এই সকালের টাইমটার দাম আছে না, কাজের টাইমে যদি আমরা এরকম টাইম নষ্ট হয়। এগুলো বলে নিতে হয় আগে যে আপনি দাঁড়াবেন। অনলাইন করবেন নাকি? আমি বারের সাথে। আপনি ওটা 220 টাকা মতো করে দেন। আমার আবার 30 মিনিটের ওপরে আপনার টাইম নষ্ট করে দিয়েছেন, সেটা বলেন। 200 করে দিচ্ছি আমি, সেটা মানছি। আসে না এই। 40 টাকা বাড়ি। ঠিক আছে। আমার খুব ভালো লেগেছে তোমার ব্যবহারটা, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো তো লাগবে ব্যবহার, টাইমের গাঁটটা মেরে দিয়ে ভালো লাগবে না ব্যবহার? কত বড় বোকাচোদা, আর বলছে ব্যবহারটা তোমার ভালো লেগেছে। ভালো তো লাগবে, তুমি আমার পোদ মারছো আর আমি চুপ করে আছি, তা ভালো লাগবে না? কাস্টমার আজকে আমি ভাই পাচ্ছি। আরে কোয়েল বুবু কোথায় যাবে? নিমতা। চলো দেখি নেক্সট কি পাওয়া যায়, বাইরের দিকে যাই, গিয়ে ওয়েট করি। তোমাদের সাথে এরকম কাস্টমার পড়ে কি না অবশ্যই কমেন্ট করে জানাবে। আরে এইসব কাস্টমারদের থেকে ভাই সাবধান, এরকম যদি কাস্টমাররা করে কত জ্বালাতন, বুঝতে পারছো? এখন এই পিক টাইমে যদি টাইম নষ্ট করে, এই টাইমে কাজ করার টাইম, আর এই টাইমটা যদি আধ ঘন্টা 40 মিনিট নষ্ট করে দেয় একটা রাইডে, কি বলবে তুমি বলো? এই যে এখন আছি হচ্ছে ডাক বাংলোর এখানে, এই যে দেখো ইন ড্রাইভে এই রাইডটা নিয়ে এসেছি পানিহাটি ফেরিঘাট থেকে বারাসাত ডাক বাংলোর এখানে। তো পানিহাটি ফেরিঘাটের ওখানে ভাই পিক আপ করতে গেছি, ঠিক আছে, গিয়ে দেখছি এত জ্যাম। জ্যাম বলতে ওর মধ্যে ওখানে সবাই ওখানে গিয়ে দেখছি ওখানে পুজো হচ্ছে, আর ওখানে ওই জল টল আনতে যাচ্ছে, পুজো হচ্ছে যাই হোক। তা এত মানুষের ভিড়, ওখানে পুলিশ তো ভাই পুরো নো এন্ট্রি করে রেখেছে, বাইক টাইক যেতে দিচ্ছে না। আমি অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে ঠিক ভিতরে ঢুকে গেছি, আর কাস্টমার আছে একদম ফেরিঘাটের ওখানে, লোকেশন দিয়েছে ইন ড্রাইভের ম্যাপে। এবারে ভিতরে তো ভাই খুব কষ্ট করে গেলাম, এই 15 কিলোমিটার 126 টাকা ভাড়া দেখাচ্ছে, কি ধরবে? এইবারে ওখানে গিয়ে সে কাস্টমারকে খুঁজে পাচ্ছি না, কাস্টমারকে কল করছে, ফোনে কিছু শোনা যায় না, এত মাইক চলছে ফোনে শোনা যায় না। কাস্টমারকে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন নিলাম, নেওয়ার পরে কাস্টমারকে খুঁজলাম, খুব কষ্ট করে পিক আপ করেছি। খালি ওখানে সব মানুষ, আর তার মাঝে খালি আমি একমাত্র বাইক নিয়ে আছি। এইবারে কাস্টমারকে যখন পিক আপ করছি, গিয়ে দেখছি কাস্টমারের অর্ডার ধরা থেকে নিয়ে পিক আপ করা পর্যন্ত 40 মিনিট টাইম লেগেছে।
কাস্টমারও চুপ করে দাঁড়িয়ে আছে, কিছু করার নেই, দোকানে তো কেউ যাবে না। আর আমিও জানতাম না ভাই, আগে যদি জানতাম যে ওখানে অত ভিড় আমি যেতাম না। শুধু এখন গিয়ে পড়েছি, না আগে যেতে পারছি না পিছোতে পারছি। তারপরে এই এমনই পজিশন হয়ে গেছে, কাস্টমারকে আমার পিক আপ করতেই হবে, ওই ছাড়া আর কোনো উপায় নেই। এবারে শেষে গিয়ে পিক আপ করলাম, করে এনে এই বারাসাতে এনে ড্রপ করলাম। 13 কিলোমিটার রাস্তা ছিল, 180 টাকায় আগে বলেছিলাম। তারপরে যখন ওই অত ভিড় দেখলাম, আবার বলে করে 200 টাকা নিলাম। এবারে নিয়ে আবার এখানে বারাসাতে এসে প্রায় আধ ঘন্টা হয়ে গেল বসে আছি, কোনো ভাই তো ভাড়াই আসছে না, সব একাত্তা আসছে ছোটোখাটো, আর যা আসছে ওই র্যাপিডোর টুকটাক বাইক বুঝতে আসছে। বাইক বুস্টের ভাই তো ভাড়া ধরতেই ইচ্ছা হচ্ছে না। ওই বুস্টের ভাড়া ধরে ওই এখন ফ্যান নিয়ে ঠেলাঠেলি, আর গরমও সেই লেভেলের পড়ছে, কাজ করবো কি? গরম যা পড়ছে, ইচ্ছা হচ্ছে না কাজ করতে। যা হয়েছে হয়েছে, লস হবে হবে, বেরিয়ে যায়। কিন্তু আবার এই কাজ করে কি বাড়ি যাবো বলো তো? 630 টাকা টোটাল কাজ হয়েছে। বাড়ি গেলে তো ভাই একদম দেখা লস হয়ে যাবে। কিন্তু রাইডও পাচ্ছি না ঠিকঠাক। উবেরে যদি ভাড়া দেয় তাও পারা যায়, উবেরে কোনো ভাড়াই আসছে না। আসার সময় যখন মধ্যম গ্রামে ছিলাম তখন একটা যাত্রী সারিতে ঢুকলো, কিন্তু তখন তো আমি মধ্যম গ্রামে, বারাসাতে তো কাস্টমারকে ড্রপ করতে হবে, হলো না। আর এখানে এসে তো কোনো যাত্রী সারিতে ঢুকছে না। যাত্রী সারিতে ঢুকলে তাও ভালো ফেয়ার দেখায়, উবেরের থেকে ভালো ফেয়ার দেখাচ্ছে। মিনিমাম 10 টাকা কিলোমিটার ভাই দেবেই। যাত্রীর সাথে এখন ঠিক আছে, যাত্রীর সাথে উবের, এই দুটো একমাত্র ঠিক আছে। আর পোর্টার, কিন্তু পোর্টারে কিছুই বাজে না। আগের দিকে গিয়ে কিছুক্ষণ দাঁড়াই, 10:54 বাজে, খানিকক্ষণ দেখবো, যদি না পাই বেরিয়ে যাবো। আর এমনি আজকে পুজোর জন্য মনে হচ্ছে ছুটিও থাকতে পারে। আজকে তারিখটা হচ্ছে 27শে জুন, শনিবার। তো আজকে ছুটি আছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে কি পুজো আছে আমি জানি না, তো কি পুজো আছে সেটাও তোমরা অবশ্যই বলো আমাকে। রবিবারে, আগের রবিবারে এসে ভাই সকালবেলা এসে 2 ঘন্টা বসে বাড়ি চলে গেছি। এখন এই রবিবারে কি করবো তাই ভাবছি। রবিবারে যদি না আসি তো সোমবারে আসবো। কাজের লাইন ভাই খুব খারাপ, যদিও ভাই 11টা করে আসছে, ওই র্যাপিডোতে আসছে। আর এমনিই ভাই এখন মাসের শেষ, মাসের শেষে এমনিই কাজ কম হবে। আর মাসের প্রথম আর শেষ, প্রথমেও কাজ হচ্ছে না, শেষেও কাজ হচ্ছে না। ভাই কাজটা হবে কখন সেইটাই বুঝতে পারছি না। তো চলো গাইস, তোমাদের কেমন কি কাজ হচ্ছে তোমরা তো কিছুই বলো না, একটু কমেন্ট করে বলো তোমাদের কাজ কেমন হচ্ছে। আমার তো ভাই কাজ আর হচ্ছে না। মার্কেটের যা অবস্থা আর এই গরমের যে হাল, কাজ ভাই করা যাচ্ছে না। আর র্যাপিডোর যে ভাড়া, এই সব কিছু মিলিয়ে মার্কেটের লাইন খুব খারাপ। চলো গাইস, তোমরা একটু কমেন্ট করে জানাও তোমাদের কাজ কেমন হচ্ছে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে ওলা, উবের, র্যাপিডো, বাইক ট্যাক্সির ব্যাপারে সব রকম আপডেট তোমরা পেতে থাকবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।